বড় ব্যানার লাগাই দিছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দাওয়াত রইল। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম বর্ণ এটা লেখা যেতে পারে ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের দাওয়াত রইল। আজ আমাদের মুসলমানদের মধ্যে অনেক জায়গায় পীরি মুরিদির নামে ভ্রষ্টতা ঢুকছে। যেমন কিছু ভণ্ড পীর বলে থাকে, যার যেই তরিকা থাক সবাই তো আল্লাহকেই চায়। তাহলে তো বলতে হয় ইহুদিদের দোষ কি, খ্রিস্টানদের দোষ কি? ওরাও তো আল্লাহকেই চায়। কিন্তু খাঁটি মুসলিম, খাঁটি সুন্নি, খাঁটি আশেক হইতে চায়, যেন আমাদের কথার কাজে অমিল না থাকে। যার কথা কাজে অমিল, ওটা কি খাঁটি না ভণ্ড? তা আমরা আশেকে রসুল হতে চাই, খাঁটি সুন্নি হইতে চাই, খাঁটি মুমিন হইতে চাই, কিন্তু আমাদের আকীদা ও বিশ্বাসকে আগে খাঁটি করতে হবে। وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين এই ছেলে মাইকম্যান, মোবাইল বন্ধ করো। তোমার এত বড় বেয়াদব, তুমি মোবাইল চালাও মাইকের সামনে বসে। যাও, সরো এখান থেকে। মাইকটা সেটিং করতে হবে, ইকো থাকবে না। ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো। হর্ন চলবে, হর্ন চলবে পিছনে, রিভার্ব থাকবে না, ডিলে সব বন্ধ করো। আমার কম আওয়াজ দরকার, পরিষ্কার আওয়াজ দরকার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাঠে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলে বসেন, নয় মাহফিলের মাঠ ছেড়ে চলে যান। এটা কোনো রাজনৈতিক সমাবেশ না, এটা কোরআন কারীমের মাহফিল। আদব রক্ষা করতে হবে। মৌলভী সাহেবরা বসেন, আপনারা গোল মিটিং করবেন না, বসেন, মাঠে বসেন, পরিবেশটা সুন্দর করুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না।
আপনারা শিক্ষিত, ভদ্র এবং সভ্য মানুষ। আমার বিশ্বাস আপনাদেরকে এতবার বলার প্রয়োজন হবে না। মহাব্বতের হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালামের হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পৌঁছে দিন। আল্লাহুম্মা আমাদের ভলান্টিয়ার নাই, কই আছে? मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीआ खिसालिही। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे आयोजित आजकेर ए ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা মাওলানা আব্দুল্লাহ মামুন বারাকাল্লাহু ফি উমরিহি, हज़रात उलमाए किराम, तुलाबाए इज़ाम, বিভিন্ন প্রান্ত থেকে ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার
নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, এই সময়টা ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করছেন, করছেন কিনা? সেজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাজে এসেছি, তিনি যদি বৃষ্টি দিয়ে মাহফিলটা পণ্ড করে দেন সেটাও ইনসাফ হবে, কিন্তু তিনি ইনসাফের চেয়ে বড়টা করেছেন ইহসান। আলহামদুলিল্লাহ বলবো না আমরা? আমি নারায়ণগঞ্জ থেকে যতটুক সময় আপনাদের এখানে এসে পৌঁছেছি, এতক্ষণে আমি চট্টগ্রাম যেতে পারতাম। সড়কের যে বেহাল দশা, বড় বড় গর্ত, মোটামুটি তেলাপিয়া মাছ চাষ করা যাবে, যানজটে নাকাল অবস্থা। আপনারা জানেন আমি প্রত্যন্ত অঞ্চলে রাতে আসি না, দিনে আসি, আর দিনে তো উড়ে চলে আসি, টের পাওয়া যায় না। গাড়িতে আসতে গেলেই প্রচণ্ড সময় অপচয় হয়, কষ্টটা খুব বেশি হয়ে যায়। কিন্তু যতই কষ্ট দুঃখ ছিল আমার, আপনাদের এই হাস্যোজ্জ্বল চেহারাগুলো দেখে আমার সব দুঃখ দূর হয়ে গেছে। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, 30 এবং 31। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি? আমি তো এশার সময় চলে যাব, এরপরে স্বনামধন্য আলেম মাওলানা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ তিনি আসবেন, আপনারা মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ, ঠিক না? এখন যে বসছি নিয়ত ঠিক আছে তো? আমরা উঠা বসা করব না, বরং যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো বিনয়ের সাথে বসে যাবার জন্য। আমাদের মাহফিলগুলোতে অনেক সময় অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে, আসে না? তারা আসলে বসতে চায় না, লজ্জা পায়। তা আমরা মনে করি না বসুক, যেমনে আছে দাঁড়ায় থাক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর হস্তে বসেন। প্রিয় বন্ধুগণ, এরপরও যে বসে নেয় মনে করবেন সে বয়রা। কিংবা চামড়া মোটা, কেন আমি যে কত কঠিন কথা বলেছি তা টের পায় নাই। আসুন, সাইড আওয়াজ হবে না, শুধু পিওর আওয়াজ চাই। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। পারবো না পড়তে ইনশাআল্লাহ? পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানব জাতিকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমরা আল্লাহকে পেতে চাই না? নামাজ, রোজা, হজ, যাকাত
ইবাদত বন্দেগীর উদ্দেশ্য কি? ভাই, মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে বলি, কাকে পেতে চাই? আল্লাহ বললেন, প্রিয় হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে পাওয়া, আল্লাহকে মহব্বত করা শুধু কঠিন না, অসম্ভব। ঠিক কিনা? যদি আমরা রাসূলুল্লাহর অনুসরণ করি, আল্লাহ আমাদের জন্য দুটো কাজ করার ওয়াদা করেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি অতীব দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 30 নম্বর আয়াত। বাংলাদেশে এই আয়াতের উপর যথেষ্ট ব্যাখ্যা আলোচনা হয়। পীর সাহেবগণ, বুজুর্গগণ, আলোচকগণ এই আয়াতের উপর ব্যাখ্যা করেন, কিন্তু দুঃখজনক এর পরের আয়াতের কোনো ব্যাখ্যা আলোচনা বাংলাদেশে হয় না। পরের আয়াতের আলোচনা ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনি ঘোষণা দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে কখনো পছন্দ করেন না। এটা একটু কঠিন কথা না? কথা বলে না। এই জন্য 30 নম্বর আয়াতের ব্যাখ্যা হয়, ওখান থেকে ওয়াজ হয়, কিন্তু 31 নম্বর আয়াতের ব্যাখ্যা কিংবা ওয়াজ কম হয়। হয় না যে তা না, খুব কম হয়। তার মানে রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক। রাসূলুল্লাহর অনুসরণ যারা করবে না, আল্লাহ তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। কখনোই তারা বেহেশতে যেতে পারে না, আল্লাহর সাথে তাদের তাআল্লুক, সম্পর্ক হতে পারে না। আমার ভাইয়েরা, জটিল কথাগুলোকে আমি সহজ করে বলছি, কান খোলা আছে তো? মনোযোগ আছে তো? এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত তন্ত্র আছে, মতবাদ আছে, ধর্ম আছে, ওই ধর্মগুলোর মানুষ যারা আছে, তারা তাদের ধর্মগুলো পালন করে আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য তাদের ভালো, কিন্তু তরিকাটা খারাপ। উদ্দেশ্য, তরিকা খারাপ, ভুল। ভুল কোন তরিকা, ভুল কোন পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে কখনোই আল্লাহ তাআলার সন্তুষ্টি বা ভালোবাসা পাওয়া যাবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মত, দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করে রাসূলুল্লাহর অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা সম্ভব হবে, আল্লাহর বান্দা হওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। আমি দৃষ্টান্ত দিচ্ছি। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী লেখেন, ইহুদিরা দাবি করত, ইহুদিদের বিশ্বাস ছিল উজাইর হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য। খ্রিস্টানরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। তারা ঈসার ইবাদত করত কেন? তাদের দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য। উজাইর এবং ঈসা আল্লাহর বেটা ছিল না, নগণ্য দাস ছিল। আর মারিয়াম ছিল আল্লাহর নগণ্য দাসী। ওরা আল্লাহকে পেতে চাইতো ভুল তরিকায়। কোন তরিকায়?
মক্কায় যত কুরাইশ কাফের ছিল, আবু জেহেল সহ, ওরা কেউ নাস্তিক ছিল না, ওরা আস্তিক ছিল। আমার আল্লাহর অস্তিত্বকে তারা বিশ্বাস করত। তারা 360টা দেব দেবীর পূজা করত। কল্পিত লাত মানাত উজ্জা 360টা দেব দেবীকে খোদা মানত। কেন মানত? কেন ইবাদত করত? তাদেরও চাওয়া ছিল, তাদেরও দাবি ছিল আল্লাহকে পাওয়ার জন্য। মক্কায় কুরাইশ যারা ছিল কাফের, নাস্তিক কেউ ছিল না, সবাই কি ছিল? আস্তিক। আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। 360টা দেব দেবী খোদা নামের বেহুদা, এগুলোর ইবাদত করত, এগুলোর তোয়াফ করত। কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা জবাব দিবে নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, তাদেরকে জিজ্ঞেস করা হোক, আল্লাহকে যেহেতু বিশ্বাস করে, আল্লাহকে বাদ দিয়া মানুষের হাতে গড়া কল্পিত দেব দেবীগুলোরে খোদা মানে কেন? ওরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই 360টা দেব দেবীর ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তাহলে ইহুদিদের, খ্রিস্টানদের আর পৌত্তলিকদের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া, কিন্তু তরিকা ছিল কি? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রিয় হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, ওনার আনিত কোরআন ছাড়া, ওনার আনিত দ্বীন ইসলামের বাইরে যে যতই সাধনা করা হোক, উপাসনা করা হোক, ইবাদত করা হোক, আল্লাহকে পাওয়া যাবে না। যাবে? আজ আমাদের মুসলমানদের মধ্যে অনেক জায়গায় পীরি মুরিদিন নামে ভ্রষ্টতা ঢুকছে। যেমন কিছু ভণ্ড পীর বলে থাকে, যার যেই তরিকা থাক সবাই তো আল্লাহকেই চায়। তাহলে তো বলতে হয় ইহুদিদের দোষ কি, খ্রিস্টানদের দোষ কি? ওরাও তো আল্লাহকেই চায়, কিন্তু তরিকা কি? তরিকা কি? কিছু কিছু পিসাব তো বইতে লিখে দিছে, পিসাব বড় ব্যানার লাগাই দিছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দাওয়াত রইল। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম বর্ণ এটা লেখা যেতে পারে, ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের দাওয়াত রইল। লেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত রইল। এদিয়া পিসাব বুঝায় ধর্ম যাই থাক, ওনার কাছে মুরিদ হলে বেহেশত পাওয়া যাবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, প্রকৃত সাধক হবার জন্য একটাই তরিকা নির্ধারণ করে দিয়েছেন, যেই তরিকার নাম ইসলাম, যেই তরিকাতে আল্লাহ পাঠিয়েছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই দিন ইসলামের সবচেয়ে বড় সনদ হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহি বিহামদি। কথাগুলো খেয়াল করেন মনোযোগ দিয়ে। আমরা খাঁটি মুসলিম, খাঁটি সুন্নি, খাঁটি আশেক হইতে চাই, যেন আমাদের কথার কাজে অমিল না থাকে। যার কথা কাজে অমিল, ওটা কি খাঁটি না ভণ্ড? তা আমরা আশেকে রসুল হতে চাই, খাঁটি সুন্নি হইতে চাই, খাঁটি মুমিন হইতে চাই, কিন্তু আমাদের আকীদা ও বিশ্বাসকে আগে খাঁটি করতে হবে, তরিকা ঠিক করতে হবে। রাসূলুল্লাহর তরিকার বাইরে, ইসলামের বাইরে যে কোনো সাধনা নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে একটাই মাইরের পথ।
কি আছে? মাইরের পথ, আর কোনো পথ নাই। প্রিয় ভাইরা আমার, এখন প্রথম যে জিনিসটা বুঝতে হবে, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চাইতেও বেশি না হয়, তাহলে কখনোই আল্লাহর রসুলের অনুসরণ করা সম্ভব হবে না। সম্ভব হবে? ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়েও বেশি হতে হবে, সবকিছুর চেয়ে বেশি হতে হবে। বাবা মা, আত্মীয় স্বজন, বিত্ত বৈভব, দুনিয়া, টাকা পয়সা, অর্থ করি, এমনকি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসা হতে হবে আল্লাহর জন্যে, তার হাবিবের জন্যে। ঠিক কিনা বলেন? আমরা কি এটার প্রমাণ দিতে পেরেছি? পারি নাই। দাবি করি কিন্তু প্রমাণ দিতে পারি নাই। আমি আপনাদেরকে একটা তথ্য শোনাচ্ছি, তাফসীর কুরতুবীতে এসেছে, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সাহাবায়ে কেরাম সম্পদ, দুনিয়াদারি শুধু বিসর্জন দেন নাই, নিজেদের জীবনও বিসর্জন দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ তার রাসূলকে কিভাবে ভালোবাসতে হয় তার মডেল ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমাচ্ছেন? আমাদের মাঠটা আল্লাহর রহমতে আস্তে আস্তে ভরে যাচ্ছে। বাকি লোকগুলো বসলে কিন্তু সুন্দর হয়ে যেত পরিবেশ। ওনারা বসবে না, ওনারা খান বাহাদুর আসানুল্লাহর নাতিপুতি, নিচে বসতে লজ্জা পাচ্ছে। ভাই, মাটির মানুষ, মাটিতে বসবা, এত চিন্তা করো কেন? আপনারা ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান দেখি, হাত উঠান তো একটু। এরা কি পৃথিবীর মানুষ না মঙ্গল গ্রহ থেকে আসছে? প্রিয় ভাইরা, এই দিক তাকান, আমার দিকে তাকান, কথা শুনতেছেন? তাফসীর কুরতুবীতে এসেছে, কান পেতে শোনেন। লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতিল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত মক্কা মুকাররমায় দিয়েছেন 13 বছর, এটা তো জানেন। 13 বছরের শেষ লগ্নে আল্লাহ হুকুম করছেন, হাবিব এবার মক্কা থেকে মুমিনদেরকে, সাহাবীদেরকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে বলেন। আপনিও হিজরত করুন, তাদেরকেও হিজরত করতে বলুন। একবার দৃশ্যটা চিন্তা করেন মুসলমান, মক্কা মুকাররমায় দেখা গিয়েছে একই ঘরে পিতা ছিলেন মুমিন, ছেলে ছিল কাফের। যেমন সিদ্দিকে আকবর ছিলেন মুমিন, তার ছেলে আব্দুর রহমান ছিলেন কাফের। একই ঘরে ভাই ছিলেন মুমিন, ভাই আরেক ভাই ছিল কাফের। মুসাব বিন উমাইর ছিলেন মুমিন, তার ভাই আমের বিন উমাইর ছিলেন কাফের। একই ঘরে পিতা মুমিন, সন্তান কাফের, সন্তান মুমিন, পিতা কাফের। কিন্তু যখন হিজরতের হুকুম হলো, সাহাবায়ে কেরামের সামনে নেমে আসলো চরম পরীক্ষা। এখন বাপ সন্তান বাপকে ছাড়তে হবে, বাপ সন্তানকে ছাড়তে হবে, ভাই বোনকে ছাড়তে হবে, বোন ভাইকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে ছাড়তে হবে, স্ত্রী স্বামীকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবীগণ এক মুহূর্ত দেরি করলেন না। তারা সবাই বাড়িঘর, বাবা মা, আত্মীয় স্বজন সব বাদ দিয়া রাসূলুল্লাহর মহব্বত আর আল্লাহর মহব্বতে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতে লাগলেন, এতদিনের সম্পর্ক কেমনে জারি, এতদিনের সম্পর্ক। কিছু সাহাবী হিজরত করতে বিলম্ব করছিলেন। আল্লাহর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ,
তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপন বানিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, অর্থাৎ তারা যদি ঈমানকে প্রাধান্য না দেয়, কুফরকে প্রাধান্য দেয়, তোমরা যারা মুমিন তাদের সাথে তাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। সাহাবায়ে কেরাম বাকিরাও অন্যান্য সাহাবীগণ হিজরত করছেন, তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন। এতদিনের সম্পর্ক, কি সম্পর্ক, পিতা পুত্র, ভাই ভাই, ভাই বোন, স্বামী স্ত্রী, এটা কঠিন পরীক্ষা না ভাই? জিটা তো ঠিক মতো কইলেন না। কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে আমার প্রতিটা শব্দ বোঝা যাচ্ছে? সারা শব্দ দিবেন, তাহলে আমি বুঝবো যে আমি কবরস্থানে না মাহফিলে আছি। কিছু সাহাবী রয়ে গেলেন, তারা তখনও হিজরত লেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত রইল। এদিয়া পিসাব বুঝায় ধর্ম যাই থাক, ওনার কাছে মুরিদ হলে বেহেশত পাওয়া যাবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, প্রকৃত সাধক হবার জন্য একটাই তরিকা নির্ধারণ করে দিয়েছেন, যেই তরিকার নাম ইসলাম, যেই তরিকাতে আল্লাহ পাঠিয়েছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই দিন ইসলামের সবচেয়ে বড় সনদ হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহি বিহামদি। কথাগুলো খেয়াল করেন মনোযোগ দিয়ে। আমরা খাঁটি মুসলিম, খাঁটি সুন্নি, খাঁটি আশেক হইতে চাই, যেন আমাদের কথার কাজে অমিল না থাকে। যার কথা কাজে অমিল, ওটা কি খাঁটি না ভণ্ড? তা আমরা আশেকে রসুল হতে চাই, খাঁটি সুন্নি হইতে চাই, খাঁটি মুমিন হইতে চাই, কিন্তু আমাদের আকীদা ও বিশ্বাসকে আগে খাঁটি করতে হবে, তরিকা ঠিক করতে হবে। রাসূলুল্লাহর তরিকার বাইরে, ইসলামের বাইরে যে কোনো সাধনা নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে একটাই মাইরের পথ। কি আছে? মাইরের পথ, আর কোনো পথ নাই। প্রিয় ভাইরা আমার, এখন প্রথম যে জিনিসটা বুঝতে হবে, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চাইতেও বেশি না হয়, তাহলে কখনোই আল্লাহর রাসূলের অনুসরণ করা সম্ভব হবে না। সম্ভব হবে? ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়েও বেশি হতে হবে, সবকিছুর চেয়ে বেশি হতে হবে। বাবা মা, আত্মীয় স্বজন, বিত্ত বৈভব, দুনিয়া, টাকা পয়সা, অর্থ করি, এমনকি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসা হতে হবে আল্লাহর জন্যে, তার হাবিবের জন্যে। ঠিক কিনা বলেন? আমরা কি এটার প্রমাণ দিতে পেরেছি? পারি নাই। দাবি করি কিন্তু প্রমাণ দিতে পারি নাই। আমি আপনাদেরকে একটা তথ্য শোনাচ্ছি, তাফসীর কুরতুবীতে এসেছে, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সাহাবায়ে কেরাম সম্পদ, দুনিয়াদারি শুধু বিসর্জন দেন নাই, নিজেদের জীবনও বিসর্জন দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ তার রাসূলকে কিভাবে ভালোবাসতে হয় তার মডেল ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমাচ্ছেন? আমাদের মাঠটা আল্লাহর রহমতে আস্তে আস্তে ভরে যাচ্ছে। বাকি লোকগুলো বসলে কিন্তু সুন্দর হয়ে যেত পরিবেশ। ওনারা বসবে না, ওনারা খান বাহাদুর আসানুল্লাহর নাতিপুতি, নিচে বসতে লজ্জা পাচ্ছে। ভাই, মাটির মানুষ, মাটিতে বসবা, এত চিন্তা করো কেন? আপনারা ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান দেখি, হাত উঠান তো একটু। এরা কি পৃথিবীর মানুষ না মঙ্গল গ্রহ থেকে আসছে? প্রিয় ভাইরা, এই দিক তাকান, আমার দিকে তাকান, কথা শুনতেছেন? তাফসীর কুরতুবীতে এসেছে, কান পেতে শোনেন। লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه
ওয়ার-রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত মক্কা মুকাররমায় দিয়েছেন 13 বছর, এটা তো জানেন। 13 বছরের শেষ লগ্নে আল্লাহ হুকুম করছেন, হাবিব এবার মক্কা থেকে মুমিনদেরকে, সাহাবীদেরকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে বলেন। আপনিও হিজরত করুন, তাদেরকেও হিজরত করতে বলুন। একবার দৃশ্যটা চিন্তা করেন মুসলমান, মক্কা মুকাররমায় দেখা গিয়েছে একই ঘরে পিতা ছিলেন মুমিন, ছেলে ছিল কাফের। যেমন সিদ্দিক আকবর ছিলেন মুমিন, তার ছেলে আব্দুর রহমান ছিলেন কাফের। একই ঘরে ভাই ছিলেন মুমিন, আরেক ভাই ছিল কাফের। মুসাব বিন উমাইর ছিলেন মুমিন, তার ভাই আমের বিন উমাইর ছিলেন কাফের। একই ঘরে পিতা মুমিন, সন্তান কাফের, সন্তান মুমিন, পিতা কাফের। কিন্তু যখন হিজরতের হুকুম হলো, সাহাবায়ে কেরামের সামনে নেমে আসলো চরম পরীক্ষা। এখন বাপ সন্তান বাপকে ছাড়তে হবে, বাপ সন্তানকে ছাড়তে হবে, ভাই বোনকে ছাড়তে হবে, বোন ভাইকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে ছাড়তে হবে, স্ত্রী স্বামীকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবীগণ এক মুহূর্ত দেরি করলেন না। তারা সবাই বাড়িঘর, বাবা মা, আত্মীয় স্বজন সব বাদ দিয়া রাসূলুল্লাহর মহব্বত আর আল্লাহর মহব্বতে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতে লাগলেন, এতদিনের সম্পর্ক কেমনে জারি, এতদিনের সম্পর্ক। কিছু সাহাবী হিজরত করতে বিলম্ব করছিলেন। আল্লাহর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপন বানিও না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি ঈমানকে প্রাধান্য না দেয়, কুফরকে প্রাধান্য দেয়, তোমরা যারা মুমিন তাদের সাথে তাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। সাহাবায়ে কেরাম বাকিরাও অন্যান্য সাহাবীগণ হিজরত করছেন, তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন। এতদিনের সম্পর্ক, কি সম্পর্ক, পিতা পুত্র, ভাই ভাই, ভাই বোন, স্বামী স্ত্রী, এটা কঠিন পরীক্ষা না ভাই? যেটা তো ঠিক মতো কইলেন না। কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে আমার প্রতিটা শব্দ বোঝা যাচ্ছে? সারা শব্দ দিবেন, তাহলে আমি বুঝবো যে আমি কবরস্থানে না, মাহফিলে আছি। কিছু সাহাবী রয়ে গেলেন, তারা তখনও হিজরত